ফাইনালি বন্ধুরা ওই সময়টা এসেই গেল, যেই সময়টার ভীষণ দের থেকে আমি অপেক্ষা করছি। আমি কিছুদিন আগে লাইভে এসে সেখানে বলেছিলাম যে কেন আমি করিমগঞ্জ টু কন্যাকুমারী রাইডটি কেন পুরো কমপ্লিট করতে পারিনি। আর সেখানে আমি বলেছিলাম যে পুজোর পরে এই রাইডটি কমপ্লিট করব। যদি আপনারা আমার ওই লাইভ ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই একটি বার দেখবেন বন্ধুরা। ফাইনালি ওই সময়টা এসেই গেল। এই নভেম্বর মাসে আমি বেরোচ্ছি কন্যাকুমারীতে যাওয়ার জন্য। আমি ভেবেছিলাম আমার টারজানটি নিয়ে এই রাইডটি কমপ্লিট করব, কিন্তু আমার মা আর আমার বড় দাদা বলল যে ওরাও নাকি কন্যাকুমারীতে যাবেন। এখন তো তিনজন এই একসঙ্গে এই স্কুটিতে তো আর হবে না, তাই আমি ভাবছি যেহেতু মা আর দাদাকে সঙ্গে নিয়ে যাচ্ছি তবে তাই সবচেয়ে ভালো হবে ট্রেনে যাওয়াটাই। কেননা যদি আমি একা কন্যাকুমারীতে যেতাম তাহলে স্কুটি নিয়ে রাইড করে যেতাম, তাহলে শুধু কন্যাকুমারী দেখেই চলে আসতাম, সেটা অন্য কথা ছিল। যেহেতু মা আর দাদাকে সঙ্গে নিয়ে যাচ্ছি তাহলে শুধু একটি জায়গা কেন দেখবো, তাই আমি ভেবেছি প্রথমে এখান থেকে আমরা কন্যাকুমারীতে যাব, তারপর কন্যাকুমারী থেকে রামেশ্বরম যাব, তারপর রামেশ্বরম থেকে ধনুষকোটি দর্শন করে চলে যাব আমরা মদুরাই মীনাক্ষী মন্দির দর্শন করতে। তাই আমি তিনটি কন্যাকুমারী, রামেশ্বরম ও মদুরাইয়ের ট্রেনের টিকিট কেটে নিলাম। ট্রেনের টিকিটটি কত তারিখ কেটেছি তা আপনাদেরকে পরের ভিডিওতে আমি অবশ্যই বলবো। তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে খুবই শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন বন্ধুরা।